হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখন চলে আসলাম বিছানা তোলার জন্য। বিছানার কভারটা আজকে খুলে ফেললাম, কারণ কভারটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর আজকে কেচে দেবো। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, এটা সবসময় আমার বিছানাতে থাকে, কারণ ভোরবেলায় না একটু শীত শীত লাগে, ওই জন্য কম্বলটা প্রয়োজন হয়। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা বাবা আমাকে কিনে দিয়েছিল মেলা থেকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে বাইরের দিকে তাকাই। বাইরেটা দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। গতকালকে ঝড়ে নারকেল গাছগুলো যেন হেলে পড়েছে। এরই মধ্যে আমি ঘরটা সুন্দর করে মুছে ফেলছি। ঘর সকালবেলা আর বিকালবেলা দুবারই মোছা হয়। এইবার চলে আসলাম বাইরে উঠোন ঝাড় দিতে। সকালবেলা ঘুম থেকে মায়ের আগে আমি বেশিরভাগ দিন ওঠার চেষ্টা করি, কারণ সংসারে বেশিরভাগ কাজটাই মাই করে, আমাকে করতেই দেয় না বলতে গেলে। সেজন্য সকালের কিছুটা কাজ যদি আমি ওনার হাতে হাতে করে দিই, তাহলে ওনার একটু ভালো হয়। আর ওনার কষ্ট হলেও কখনো বলে না যে আমাকে এই কাজটা করে দে কি ভালো মন্দ, কিছুই বলতে চায় না। উঠোনে একটা টেবিল মতো আছে, এখানেই বাসনগুলো এনে উপুড় করে রাখা হয় যাতে জলটা সুন্দর করে ঝরে যায়। তো আজকে সকালবেলা চা খাওয়া হয়নি, তো এই জন্য আমি এখন কি করব, ওই কালকে পিসি এসেছিলো, পিসি মিষ্টি নিয়ে এসেছিলো, ওই মিষ্টি আর মুড়ি দিয়ে খাচ্ছি। আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না, আর এই যে কাঁঠালটা তোমরা দেখছো, এটা হচ্ছে 12 মাসে কাঁঠাল। সারা বছরই এই কাঁঠাল হয়, ইঁচড় খাওয়া হয় এই কাঁঠালের। আর এই কাঁঠালটা পেকে গেছে, মা এখন এই কাঁঠালটা দিচ্ছে। পাশে এক দিদি আছে, তাকেও দেবে। বাড়িতে তো অনেক রকমের গাছ লাগানো রয়েছে, তো মা আজকে তোমাদের কিছু গাছ দেখাবে, চলো সেগুলো দেখা যাক। বেগুন হয়েছে, বাবা, তাই তো। অনেক বড় বড় বেগুন হয়েছে। বেগুন গাছে বেগুন হয়েছে। আমাদের গাছে দেখ কত করম চা হয়েছে। এগুলো ডাল খেতে খুব সুন্দর লাগবে, যদিও টক, কিন্তু খেতে খুব ভালো লাগবে। গরমের দিনে টক ডাল ভীষণ ভালো লাগে। গাছটা আমার ছেলে এনে লাগিয়েছে, বড় ছেলে। তাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, এই যে কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। এবার হয়তো সবেদা হবে। গাছটা কিন্তু ছোট মা, দেখো, তাও গাছটা কিন্তু। ছোট কিন্তু প্রচুর ফুল হয়েছে। হ্যাঁ। ধানি লঙ্কা গাছ, এখনো লঙ্কা হয়নি এতে, এখনো গাছটা ছোট আছে, কিন্তু লঙ্কা হওয়ার টাইম এসে গেছে। এবার দেখো চাল কুমড়ো গাছ, এই গাছটা না আপনা আপনিই হয়েছে। এখানে একটা চারা হয়েছিল, তারপরে বাবা না মাচা করে দিয়েছে। আর ওই দেখো কি সুন্দর চাল কুমড়ো হয়েছে, তাই না? দেখতেও খুব ভালো লাগে। বাড়ির গাছের যে কোনো ফল সবজি যাই বলো না কেন, সত্যিই খুব ভালো লাগে দেখতেও আর খেতেও। মা এখন জামা কাপড় নাড়ছে, কালকে আমাদের এই গাছটা কাটা হয়েছে, তো এই গাছটার সঙ্গেই তারটা লাগানো ছিল, তো বাবা এখন এই গাছটার সঙ্গেই তারটা লাগিয়ে দিল। এইবার না বাড়িতে একটা তুলা উনুন বানানো হচ্ছে। বাড়িতে কেউই পারে না উনুন বানাতে, আমি তো পারিই না বলতে গেলে। আর পাশের বাড়ি একটা দিদি আছে, দিদিকে বলেছে যে উনুনটা একটু বানিয়ে দিতে। দিদি উনুনটা তৈরি করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি যে তুমি কি সুন্দর করছো গো, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আর কি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছিল। আসলে বলে না এক একজনের হাতের জাদু আছে, মানে সবাই তো আর সব জিনিস পারে না। যাই হোক, উনুনটা পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হলো। আসলে না বর্ষার দিনে বা শীতকালে এই উনুনগুলোতে রান্না করতে খুব সুবিধা হয়। প্রচুর জ্বালানি পড়েছে, কালকে যা ঝড় হয়েছে।
দেখো ঝড়ে বাগান থেকে কত জ্বালানি মাছ নিয়ে আসলো। আসলে পুকুরের পাড় দিয়ে ওই সব জায়গা দিয়ে পড়ে থাকে জ্বালানি। আর এগুলো কি বলো তো, পাড়ার অনেকে আছে না, ওরা নিয়ে চলে যায়। দেখো এই নারকেলগুলোও না পড়েছিল বাগানে, যদি মা এখন না যেত তাহলে এগুলো কেউ হয়তো নিয়ে চলে যেত। তারপরে দেখো আমরা আবার রূপচর্চা করতে বসলাম, আমি, তানিয়া আর পাপিয়া। এটা কি বলো তো, শসা পেস্ট করে, এটা হচ্ছে ফ্রিজে দেওয়া ছিল, আর সেটাই আমরা পরের দিন মুখে মাখছি। আজকের মেনুটা তোমাদেরকে বলে দিই। এখানে রয়েছে উচ্ছেটা ভাজা হবে, আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হবে। মাছটা ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর আজকে কিন্তু মাছের অনেকটা ডিমও রয়েছে। এই বাড়িতে না দেখছি কেউ মাছের ডিম খেতে পছন্দ করে না, একমাত্র আমিই পছন্দ করি। আমি যখন বাবার কাছে ছিলাম তখন না এই মাছের ডিম বাবা প্রায় নিয়ে আসতো, আর আমার খেতে তো খুব ভাল লাগে। আর এই মাছের ডিমটা আজকে বড়া করা হবে। রান্না করার পরে দেখো তরকারিটা কতটা ভালো লাগছে দেখতে, খুব লোভনীয় লাগছে, আর সত্যি খুব ভালো হয়েছিল। মা তো এমনিতেই ভালো রান্না করে, এটা তো নতুন করে বলার আর কিছু নেই। আমার হাজব্যান্ড বাড়িতে আসে শনিবারে। এবার ও বাড়িতে আসলেই তখনই আমরা দুজনে একসঙ্গে খেতে বসি, কারণ সপ্তাহে তো ও 5 দিন বাড়িই থাকে না, সেজন্যই আমাদের একসঙ্গে খেতে বসা হয় না। আজকে হাটের ফুচকা অনেকটাই কম পড়ে গেছে, মার ভাজতে হবে এখন অনেকটাই। দেখো এই ফুচকার কাজটা মা বাবা দুজনে মিলেই করে, কিন্তু মার পরিশ্রমটাই বেশি হয়। আর এটার পেছনে যে কতটা পরিশ্রম আছে তারাই শুধুমাত্র জানে, যারা ফুচকার কাজ করে। তো দেখো এখন আমি দোকানের পেঁয়াজটা কেটে দিচ্ছি। তো আমাদের এখানে বুধবারে পাইকারি হাট হয়, তো সেখানে মা দোকান দেয়, তো সেই জন্য এই পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। দেখো মার এই ফুচকার আলুটা আমি এখন মাখিয়ে দিচ্ছি। এখানে যে আলুগুলো দেখছো, এছাড়া আরও অনেক আলু রয়েছে যেগুলো মা নিয়ে যাবে, কারণ এগুলো তো সামান্য কিছু। আর দেখো মা কী কী মশলা দিচ্ছে পরপর তোমাদেরকে দেখাই। তারপরে আসলাম বাবার এখানে, আর এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে।